আজকে ক্লাস 6 এর 17.2 কোষে দেখি গণিত প্রভা বইয়ের অঙ্কগুলো করব। দেখো 1 নম্বর অঙ্ক কি বলেছে, নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, না একে বাহুভেদে ত্রিভুজের নাম লিখি। দেখো আগে আমরা দেখে নিই বাহুভেদে ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা যায়। আমরা দেখব যে বাহুভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। এটা হয়তো তোমরা ক্লাস 5-এ জেনে এসেছো। তাহলে বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার, 3 প্রকার হয়ে থাকে। এক, সমবাহু ত্রিভুজ। সমবাহু হচ্ছে যাদের 3টে বাহুই সমান হয়ে থাকে। তাহলে সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের 3টে বাহুই সমান। 2, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু মানে হচ্ছে যে ত্রিভুজের যে কোনো দুটি বাহু সমান এবং অপর বাহুটা অসমান, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। 3 নম্বর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যার কোনো বাহুর সাথে কোনো বাহুর মিল নেই। চলো দেখা যাক বইয়ের অঙ্কগুলো কি বলেছে। দেখো 1-এর এ নম্বর বলেছে। 1-এর এতে কি বলেছে, একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 18 সেমি, 18 সেমি আর 10 সেমি। দেখো এখানে ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান। আমি কি বললাম, যে ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হয় থাকে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে 1-এর এটা হবে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা বাহুগুলোর মান দেখেও আমরা কি ধরনের ত্রিভুজ বলতে পারি। বি নম্বর কি বলেছে দেখো, 5.2 সেমি, 5.2 সেমি, 5.2 সেমি, 3টে বাহুর দৈর্ঘ্যই সমান বলেছে। তাই জন্য যেহেতু 3টে বাহুর দৈর্ঘ্য সমান, তাই জন্য আমরা তাকে বলবো সমবাহু ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য সমান হয় তাকে বলা হয় তাকে সমবাহু ত্রিভুজ। যা দুটো বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু। সি নম্বরটা এবার দেখে নিই। সি নম্বর বলেছে দেখো 8 সেমি, 2 সেমি আর হচ্ছে 9 সেমি। তাহলে কোনো বাহুর সাথে কোনো বাহুর মিল নেই, তাই জন্য এই ধরনের ত্রিভুজকে আমরা বলবো হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের কোনো বাহুর সাথে কোনো বাহুর মিল নেই, তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। তাহলে তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, নিজে থেকে কিছু অঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে। যেমন ধরো এ নম্বর 5 সেন্টিমিটার কোনো একটা ত্রিভুজে 5 সেন্টিমিটার আর হচ্ছে 10 সেন্টিমিটার। কি ধরনের ত্রিভুজ বের করবে? 2 সেমি, 3 সেমি আর হচ্ছে 4 সেমি। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, যে এক ধরনের প্রশ্ন মানে খুব যদি ঘুরিয়ে দেয় তাহলে কেমন হবে, যে ধরো সমদ্বিবাহু ত্রিভুজকে সমবাহু বলা যায় না, সমবাহু বলা যায় না, কিন্তু সমবাহু ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়, বলা যেতে পারে। ব্যাখ্যা করো। ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা যেতে পারে, বলা যেতে পারে। ব্যাখ্যা করো। দেখো কোন একটা ত্রিভুজ বলেছে সমদ্বিবাহু ত্রিভুজ, এটা ধরো একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয় 3 সেমি, 3 সেমি, এটা 2 সেমি। তাহলে এই দুটো বাহু সমান, তাই জন্য সমদ্বিবাহু। কিন্তু দেখো 3টে বাহুর মিল নেই, তাই জন্য একে সমবাহু বলবো না। কিন্তু ধরো একটা সমবাহু ত্রিভুজ যদি হয়, সমবাহু ত্রিভুজ হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই ধরো সমান আছে, কিন্তু দেখো এই ত্রিভুজের দুটো বাহু তাহলে সমান, তাই জন্য আমরা সমদ্বিবাহু ত্রিভুজ কিন্তু বলতে পারি। তাহলে এই ধরনের প্রশ্নগুলোকে, জিনিসগুলো যদি খুব ভালোভাবে শিখতে পারো, তাহলে এই ধরনের ঘুরিয়ে দেওয়া প্রশ্নগুলোকে নিজে থেকে তোমরা উত্তর করতে পারবে। এরপরে চলে আসি কোণ ভেদে। আমরা এর আগে শিখলাম বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার। এবার দেখে নিই
কোণ ভেদে ত্রিভুজ কয় প্রকার হতে পারে? তোমরা জানো কোণ ভেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার। কি কি হবে? এক, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হচ্ছে যার একটি কোণের মান 90 ডিগ্রি হবে। ত্রিভুজে তিনটে কোণ থাকে, দেখো এই যে দুটো বাহু যেখানে মিলিত হচ্ছে সেখানে যে অংশ সৃষ্টি করে সেটা হচ্ছে কোণ। তাহলে দুটো বাহু যদি কোনো বিন্দুতে মিলিত হয় তাহলে সেখানে কি তৈরি হয়? একটা কোণ সৃষ্টি হয়। তাহলে একটা ত্রিভুজে তিনটে কোণ হতে পারে, তার মধ্যে যদি একটি কোণ 90 ডিগ্রি হয় তখন তাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। তাহলে কোণ ভেদে ত্রিভুজ কিন্তু তিন ভাগে ভাগ করা যায়। সমকোণী ত্রিভুজ, দুই হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলা হয়? যদি তিনটে কোণের মান 90 থেকে কম হয়, সূক্ষ্মকোণ হয়, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখানে দেখো একটি কোণ বলেছিলাম কিন্তু সমকোণীর ক্ষেত্রে, সূক্ষ্মকোণীর ক্ষেত্রে কিন্তু তিনটে কোণের মানই যখন 90 ডিগ্রির কম হবে সূক্ষ্মকোণ হবে। 3 নম্বর হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণের মান, এটাও কিন্তু একটি বলতে হবে, একটি কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি এবং 180 থেকে যদি কম হয় তখন তাকে আমরা স্থূলকোণী ত্রিভুজ বলে থাকি। এবং আরেকটা জিনিস, একটা শর্ট প্রশ্ন খুব আসে যে এই যে আমরা তিনটে কোণ পেলাম, একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি হয়। তাহলে ত্রিভুজে তিনটে কোণ হয়, সেই তিনটে কোণের সমষ্টি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি হবে। 180 ডিগ্রি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি। তাহলে 2 নম্বরের অঙ্কগুলো এবার দেখে নিই। 2 নম্বরের অঙ্ক কি বলেছে দেখো। 2 এর এতে বলেছে নিচে ত্রিভুজগুলি তিনটে কোণের মাপ দেওয়া আছে, কোণ ভেদে ত্রিভুজগুলির নাম লেখার চেষ্টা করি। দেখো কি কি বলেছে এখানে। এ নম্বর বলেছে 90 ডিগ্রি, 45। আচ্ছা, তাহলে একটা কোণ 90 ডিগ্রি আছে। আমি একটু আগেই বললাম যদি কোনো ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি হয় তাকে আমরা বলে থাকি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এ নম্বরটা হবে সমকোণী ত্রিভুজ। এবারে দেখো 90 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে কোণ ভেদে কি ধরনের ত্রিভুজ? 90 ডিগ্রি আছে। একটি 90 ডিগ্রি যদি থাকে তাহলে তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। তাহলে এই এ নম্বরটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, বি নম্বরও কিন্তু সমকোণী ত্রিভুজ হলো। সি নম্বর অঙ্কটা দেখো 75 ডিগ্রি, 70 ডিগ্রি, 35 ডিগ্রি, এখানে তিনটে কোণই সূক্ষ্মকোণ আছে, তাই জন্য এটাকে আমরা বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। ডি নম্বরে দেখো সবই 90 ডিগ্রি কম আছে, তাই জন্য এটাকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো। ই নম্বর অঙ্ক দেখো তিনটে কোণ বলেছে, তার মধ্যে একটি কোণ কিন্তু স্থূলকোণ। স্থূলকোণ জানো 90 এর থেকে বড় এবং 180 থেকে ছোট, তাহলে এটা হচ্ছে স্থূলকোণ। তাহলে প্রথমের আমরা দেখলাম, প্রথমের দুটো হচ্ছে সমকোণ, তারপরে দুটো আমরা পেলাম সূক্ষ্মকোণ, তারপর এটা পেলাম হচ্ছে স্থূলকোণ। তাহলে আমরা 2 এর এ নম্বর পেলাম হচ্ছে সমকোণী ত্রিভুজ, কারণ একটি কোণ আমরা দেখেছি 90 ডিগ্রি আছে। বি নম্বরটাও হচ্ছে সমকোণী, কারণ একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি। সি নম্বরে প্রতিটা কোণ সূক্ষ্মকোণ আছে, তাই জন্য ওটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ডি নম্বরটাও সূক্ষ্মকোণী, এই নম্বরটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তাহলে কোনো ত্রিভুজের যদি একটি কোণের মান 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে যদি ছোট হয় তাহলে ওই ধরনের ত্রিভুজকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়ে থাকে। এইবারে সি নম্বর অঙ্ক কি বলেছে দেখো। সি নম্বর অঙ্কে বলেছে এ বি ও সি তিনটি অসমরেখ বিন্দু এ বি বি সি ও সি এ যোগ করলে নিচের উত্তরগুলোকে খুঁজি। তাহলে আমাকে কি কি যোগ অসমরেখ বিন্দু কিভাবে আঁকতে হয় সেটা আগে দেখে নিই। দেখো 3 নম্বর বলেছে অসমরেখ বিন্দু।
যখনই কোনো জ্যামিতিক চিত্র আঁকবো আমরা কিন্তু পেন্সিলের ব্যবহার করব। অসমরেখা বিন্দু মানে একই সরল রেখায় তারা নেই, আলাদা আলাদা রয়েছে, একই সরলরেখাতে নেই। তিনটে অসমরেখা বিন্দু পেলাম, এ, বি এবং সি। আমাকে এই তিনটেকে যোগ করতে বলেছে, তাহলে আমরা যুক্ত করে দিই। তিনটেকে বিসিকে যুক্ত করে দিলাম, এ বি যুক্ত করতে বলেছে এবং এসি কে যুক্ত করতে বলেছে। তিনটে বাহুকে যুক্ত করতে বলেছে, যুক্ত করে দিলাম। এইবারে আমাকে কি প্রশ্নগুলো বলেছে দেখে নিতে হবে। এ নম্বর প্রশ্ন বলেছে সরল রেখাংশ যোগ করে যে জ্যামিতিক চিত্র পেলাম তার নাম কি। তাহলে দেখো জ্যামিতিক চিত্রটা কি হবে, দেখো দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা ত্রিভুজের চিত্র। তাহলে এ নম্বরটা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে জ্যামিতিক চিত্রটা কি প্রকৃতির, জ্যামিতিক চিত্রটা হচ্ছে একটি ত্রিভুজ অঙ্কিত হয়েছে। বি নম্বর কি বলেছে দেখে নি। বি নম্বর বলেছে বিসি বাহুর বিপরীত কোণের নাম লিখি। বিসি বাহুর বিপরীত কোণ, বিসি বাহু, এইটা দেখো বিসি বাহু, এর বিপরীত কোণ হচ্ছে এই যে এটা। তাহলে বিসি বাহুর বিপরীত কোণ বলেছে, বিপরীত মানে তার বিপরীত মানে মানে ওর সাথে লেগে নেই। তাহলে এই কোণটাকে লিখবো কেমন করে, দেখো এই কোণটাকে লিখতে হবে, অর্থাৎ এ দেখো কোণটার এখানে এ লেখা আছে, এটাকে মাঝে লিখতে হবে। তাহলে বি এ সি, তাহলে কোণটার নাম হবে বি এ সি বা সি এ বি লিখলেও হবে। তবে অ্যালফাবেটে যেহেতু বিটা আগে আসে তাই জন্য বি এ সি লিখবো, তাই জন্য সি এ বি না লেখাটাই ভালো। সি নম্বর কি বলেছে দেখো, সি নম্বর বলেছে এসি বাহুর বিপরীত কোণের নাম লিখি। এসি বাহুর বিপরীত কোণ একই রকম ভাবে এসি বাহু হচ্ছে এটা, এর বিপরীত কোণ হচ্ছে এটা। তাহলে এই কোণটাকে লিখবো কেমন করে, দেখো এখানে কি আছে বি, বি তাহলে মিডিলে থাকবে, তাহলে একদিকে থাকবে এ একদিকে থাকবে সি, তাহলে এ বি সি। ডি নম্বরটা কি বলেছে দেখো, কোণ বি এ সি বিপরীত বাহু, বি এ সি, বি এ সি এর বিপরীত বাহু মানে এই কোণের বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহু এটা বিসি। ই নম্বরটা কি বলেছে দেখে নি। ই নম্বর বলেছে এ সি বি কোণের বিপরীত বাহু, এ সি বি, এ সি বি এই কোণের বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহু দেখো এই সোজাসুজি এ বি। আচ্ছা এইবারে 4 নম্বরের অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্ক কি বলেছে, নিচের বাক্যগুলি ঠিক না ভুল বুঝে লিখি। সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু অতিভুজ, এটা কিন্তু ভুল। মাথায় রাখবে যে একটা যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের কিন্তু অতিভুজ সবসময় বড় হবে। অতিভুজ বড়, এই যে অতিভুজ কোনটা, এই যে সমকোণী ত্রিভুজে এটা 90 ডিগ্রি 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রি হবে, এর বিপরীত বাহুটাকে আমরা বলি অতিভুজ। অতিভুজ সবসময় বড় হবে, তাহলে এখানে কিন্তু ভুল বলেছে, মিথ্যা। বি নম্বর কি বলেছে দেখো, সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, একটু আগেই আমরা আলোচনা করছিলাম এই বিষয় নিয়ে যে একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে সত্য। একটি কোণ 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হলেই তাকে সমকোণী ত্রিভুজ। তারপর সি নম্বর কি বলেছে দেখো, যে কোনো ত্রিভুজের কমপক্ষে দুটি সূক্ষ্মকোণ থাকবে, এটা কিন্তু সত্য কথা, মিনিমাম দুটো কিন্তু সূক্ষ্মকোণ থাকতেই হবে। সমকোণী ত্রিভুজ যদি হয় একটা 90 ডিগ্রি, বাকি কিন্তু দুটো সূক্ষ্মকোণ। স্থূলকোণের ক্ষেত্রে একটা স্থূলকোণ, বাকি দুটো কিন্তু সূক্ষ্মকোণ। ডি নম্বরটা কি বলেছে দেখো, ডি নম্বর বলেছে একটি সমবাহু ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা যায়। আমি কিছুক্ষণ আগে এটা ব্যাখ্যা করেছিলাম, দেখো এটাই দিয়ে দিয়েছে, এই দেখো আমরা ব্যাখ্যা করেছিলাম কেন বলা যায়, তাহলে এটা কিন্তু সত্য কথা, তাহলে ডি নম্বর হচ্ছে সত্য। ই নম্বরটা দেখো কি বলেছে, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 360, আমি কিন্তু কিছুক্ষণ আগেই বললাম ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হয়, তাহলে 360 হবে না, এটা তাহলে ভুল, এটা হচ্ছে মিথ্যা। এফ নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, এফ নম্বর অঙ্ক বলেছে সমকোণী ত্রিভুজে কোনো সমবাহু
ত্রিভুজ বলা হতে পারে না। সমকোণী ত্রিভুজ কখনোই, হ্যাঁ সমবাহু ত্রিভুজ কখনোই সমবাহু হতে পারে না। কেন? দেখো সমকোণী ত্রিভুজ হলে অতিভুজ তো বড় হবে, তাহলে তিনটে বাহু কখনোই সমান নয়। তাহলে সমকোণী ত্রিভুজে তিনটে বাহু সমান হয় না, তাহলে সমবাহু ত্রিভুজ বলবো না, তাহলে সমবাহু ত্রিভুজ বলা হতে পারে না। ঠিকই বলেছে, তাহলে এটা সত্য কথা, কখনোই সমবাহু ত্রিভুজ বলা যেতে পারে না। জি নম্বর দেখো, জি নম্বর কি বলেছে? সমকোণী ত্রিভুজ কখনো সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে না। ভুল। হ্যাঁ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটা বড় হবে, অতিভুজ বড় হবে, কিন্তু এই দুটো তো সমান হতেই পারে, তাহলে সমকোণী ত্রিভুজ কিন্তু সমদ্বিবাহু হতে পারে, তাহলে এটা কিন্তু সত্য। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, এই অধ্যায়টা কমপ্লিট করলাম। এর পরের দিন দেখা হবে 17.3 এই অধ্যায়টাকে নিয়ে। যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ধন্যবাদ। Subscribe my channel PKB Math.